আলাইকুম এভরিওয়ান। সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ততাই সুখী জীবন, তাই না? আমরা সুস্থ থাকি তখনই যখন আমাদের টাকা থাকে, তাই না? টাকা না থাকলে কি অসুস্থ হয়ে যায়? এই টেনশন, রাতে খাবো কি, এই টেনশন। am I right or wrong? রাইট। সেলফ নিয়ে আসলে কিছু বলার নেই। যে যত ঘাটবে দেখবে সে ততই বুঝবে। একজনকে বলে 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 কখনোই বোঝানো যায় না। সে যদি ইচ্ছা করে ঘাটে দেখে, অটোমেটিকলি সে আরেকজন থেকে বেশি বুঝে। তো আজকে আমরা 3 দিনের জন্য আসছি, একটা টার্গেট নিয়ে আসছি, বা আমাদেরকে এখানে আনানো হয়েছে একটাই কারণে, সেলফের বায়োডাটাটা আপনাদেরকে দেওয়ার জন্য বা আমাদেরকে দেওয়ার জন্য। এটা আপনারা নিবেন, নেওয়ার পরে কি করবেন ফিল্ডে যে আপনিই জানেন। নেক্সট টাইমে আপনাকে কোম্পানি হয়তো নাও রাখতে পারে। আপনাকে এই 3 দিনেই তৈরি করে দিবে সেলফের একটা কারিগর হিসেবে আপনাকে ফিল্ডে নামাই দেবে। তো আমরা যারা আছি একদম প্রত্যেকটা সেকেন্ড আমাদের কিন্তু ভাগ ভাগ করে দেওয়া, ওই ঘুমানো যাওয়া, ওয়াশরুমে যাওয়া, সব কিছু কিন্তু আমাদের 24 ঘন্টার ভিতরে। তাহলে আমরা এটা সবাই মেনটেন করবো এই টাইমটা এরকম থাকে। সো একটাই কথা বলি, আমি আমার লিডারদেরকেও আমি বলি, আচ্ছা বেশি টাইম নিব না, যেহেতু আমরা সবাই খালি একটু একটা সিরিয়াস কথা নিব। সিরিয়াস কন্ডিশন। সিরিয়াস তো আমরা সবাই বুঝি না, সিরিয়াস। আসলে এই সিরিয়াসটা কে কতটুকু সিরিয়াস ভাবে নেয়? এখানে যারা আছেন মাইন্ড করবেন আমি অনেক ছোট। কার একটা নিজের বাড়ি আছে? নিজের বাড়ি আপনার 30 জনের ভিতরে 2 জনের পাইছি নিজের বাড়ি। নিজের বাড়ি 3 জন। বাপের তে পাও না, বাপের থেকে পাও না, নিজের 4 জন পাইলাম। এই যে এটা আমি, এটাও আমি। হ্যাঁ, আমরা কি সবাই সিরিয়াস না? লাইফে কিন্তু সিরিয়াস। কিছু করব, কি করব? বাড়ি করব, গাড়ি করব, এই করব, ওই করব, অনেক টাকার মালিক হব। আচ্ছা, এটা কি সিরিয়াস না? আমিও সিরিয়াস, করব। এই সিরিয়াসটুক কি আপনার বাবা কতটুকু সিরিয়াস ছিল? এতটুক নাকি এর চেয়ে বেশি ছিল? আপনার বাবা এর চেয়ে কি বেশি ছিল? না, কি করেন? আপনার বাবা আরো বেশি ছিল। যে আপনার বাবা মানে আমার বাবা, হ্যাঁ, কি বেশি সিরিয়াস ছিল না? না, আমার থেকে কম সিরিয়াস ছিল। কম সিরিয়াস ছিল। কেন? আমার বাবা তো বেশি সিরিয়াস ছিল যে আমি এত কিছু। আমার দাদার প্রচুর সম্পত্তি ছিল, যার কারণে আমার বাবা সিরিয়াস ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু আমরা লজিক্যালি কিন্তু এটা বুঝি যে আমার বাবা কিন্তু আমার লাইফ নিয়ে, মানে তার লাইফ নিয়ে বেশি সিরিয়াস ছিল, তাই না? যে কিছু করবে। তাহলে আমার বাবা বেশি সিরিয়াস ছিল। হ্যাঁ, তাহলে আমার বাবার বাপ কে হয়? আমার দাদা। সে কি তার লাইফ নিয়ে বেশি সিরিয়াস ছিল না তার বাপের চেয়ে? মানে আপনার বাপের চেয়ে বেশি সিরিয়াস ছিল? বেশি সিরিয়াস ছিল। কিন্তু যে হ্যাঁ, আমি আমার লাইফ নিয়ে অনেক সিরিয়াস, এত কিছু করব। আচ্ছা, তার বাবা দাদার দাদা না? আমার দাদার দাদা না? আমার তার বড় বাবা না? আমি যতটুকু সিরিয়াস আমার লাইফ নিয়ে, আমার বাবা তার চেয়ে বেশি সিরিয়াস। তার বাবা ছিল লাইফ নিয়ে আরো বেশি সিরিয়াস। তার বাবা ছিল লাইফ নিয়ে আরো বেশি সিরিয়াস। এখানে কয়টা জেনারেশন গেছে? 1 2 3। আমি বা 3 জেনারেশন কি চলে গেছে। এগুলোর ভিতরে মাত্র 3 জন 4 জনের পাইলাম বাড়ি আছে। তো কেমনে বলেন যে আপনার দাদারা বেশি সিরিয়াস ছিল? কয়টা বাড়ি আছে আপনার? কয়টা গাড়ি আছে? এই যে 3 পুরুষ যদি 30 বছর করে ধরি, তাহলে কত? 90 বছর হচ্ছে। এই 9 কিলোমিটার ভিতরে আপনার বাপ দাদারে কয়জন চিনে? কয়জন চিনে? বুঝেন এই বিষয়টা? আপনার এরিয়ার মধ্যে আপনার বাপ দাদারে কয়জন চিনে? আমার দাদারা অনেকই চিনে, কারণ তারা পূর্বপুরুষের অনেকজন। একজন। আপনি এর জন্য তো আপনার বাড়ি আছে, বুঝতে পারছেন?
বাকিটার কথা বলতেছি। না, এই বাকি 9 কামাই কিলোমিটারস এর করতেছি। ভিতরে বাপের বাড়িটা এখন তো প্রযুক্তির আদলে সবাই চিন্তাছে। চিনতেছে না, আমি সিরিয়াস এর কথা বলতেছি। তাহলে যে আপনারা বলতেছেন যে আমার দাদারা প্রচুর পরিমাণে সিরিয়াস ছিল কোথায়, তাদের লাইফ চেঞ্জিং এর ক্ষেত্রে। তাহলে এই তিনজনের ভিতরে কি যে পরিমাণ সিরিয়াস হইছে, সিরিয়াস এর ফল কি পাইছি? না পাইনি। পাই নাই। না, তাহলে এইজন যা কাজ করছে সিরিয়াস নিয়ে, এইজন কি সেম কাজ করছে না? সেম কাজ করছে না, তার মানে কি ডেভেলপ হয় নাই? তাহলে তারপরে যে জেনারেশন আইছে সেও কি সেম সিরিয়াস হয়ে কাজ করছে, ডেভেলপ পায় নাই? তো এখন এই সেম কাজটা যদি আপনিও করেন, সাকসেস পাবেন? অবশ্যই না। অবশ্যই পাবো না। সিরিয়াস ছিল কিন্তু চেঞ্জ হয়েছে এই সময় সাথে তাল মিলাইতে হবে। এও যা করছে, এও যা করছে, এ তাই করছে, তাই করছে। এই জন্য আপনিও তাই করেন, চলো। ডেফিনেটলি শিওর থাকেন আপনার নেক্সট প্রজন্ম আপনার ফলো করবে। এই জন্য কি করতে হবে, আপনি এই তিন পুরুষ যে কাজটা করছে, আপনি এই পুরুষটা হয়ে চেঞ্জ করে দিবেন। Yes. চেঞ্জ হইতো চেঞ্জ হইতে হবে। আগে তো সিরিয়াস ছিল কিন্তু তাদের সিরিয়াস ছিল, প্রযুক্তি প্রচুর ছিল। পরিমাণে সিরিয়াস ছিল। প্রযুক্তি ছিল। সিস্টেমে প্রযুক্তি ছিল। একই কাজ করছে। দাদা চাকরি করছে, তার পরের জন চাকরি করছে, তার পরের জন চাকরি করছে। এখন চাকরিজীবী যারা আছেন প্লিজ মাইন্ড করবেন না, সিস্টেমটা তো একই আসতেছে। চাকরি আর একজন চাকরিকে কি ডেভেলপ করে না? একটা বিজনেস বা একটা উদ্যোক্তা চেঞ্জ করতে পারে। উদ্যোগটা চেঞ্জ হচ্ছে। তাহলে এও যা করছে, এও যা করছে, এও যা করছে, এখন যদি আপনি তাই করেন, তো সেইটাই হবে একই চলো। একদম চলমান হইলো। আপনি কি করবেন, চাকাটা ঘুরাই দেন। যেটা ওরা কইরে সাকসেস পায় নাই, ওইটা ঘুরান। তো ওইটা যদি করেন, আপনি ডেফিনেটলি শিওর থাকেন আপনি পাবেন না, মানে আপনার লাইফ চেঞ্জ হবে না। তাহলে আপনার লাইফ চেঞ্জ হওয়ার জন্য কি করতে হবে, এগুলো কি করেন, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, তারপরে কি বাস্তবায়ন করেন। এ যতটুকু কাজ করছে তার চেয়ে 1000 গুণ বেশি কাজ করতে হবে, কিন্তু এদের সিস্টেমে করেন না, উল্টা সিস্টেমে করেন। প্রযুক্তি চেঞ্জ করেন। একটা সিস্টেম ক্লিয়ার বিষয়টা? জি, ক্লিয়ার। তাহলে আপনি যদি আপনার প্রজন্ম মানে পূর্ব প্রজন্ম যেটা গেছে ওটা কি করবেন, মানে তিন পুরুষ যা করে আসছে নতুন করে করবো আমরা ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি আমরা তাদের থেকে ভিন্ন একটা পথে আসবো। ভিন্ন যদি না করতে পারেন, আপনার তিন পুরুষ যা করে আইছে, আপনার আগামী তিন পুরুষ কি 14 পুরুষ ওইটাই করবে। স্যার, আমার দাদা মারা গেছে 25 বছর আগে। আমি যদি দাদা রেখে বলি যে দাদা এই মোবাইল দিয়ে আমেরিকার কথা বলা যায়, দাদা কিন্তু বিশ্বাস করবে না। আরে ভাই, কিন্তু বলতেছেন তো আপনি কথা, তাই না? হুম। এই যে চেঞ্জ হইছে না, উনি কিন্তু বিশ্বাস করবে না। এটাই তো চেঞ্জ। এইটাই তো চেঞ্জ। এটাই তো change। এই আমরা চেঞ্জটা, পরবর্তীতে চলে আসছি। এই চেঞ্জটা আপনি আগামী প্রজন্মকে শিখান। বুম বুম। আপডেট কি আছে এটা শিখান। কখনোই যেগুলো পিছে চলে আসছে, যেগুলো সাকসেস আনতে পারে নাই, ওইগুলো শিখান না। যেগুলো সাকসেস আনতে পারবে ওইগুলো শিখান। এবং আপনি ফার্স্ট অফ অল আপনি চেঞ্জ হন। Yes. Yes. আপনি চেঞ্জ হন। সেম প্রসেসে আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে আমি যখন অনেক ছোট, তখন থেকে আমার ভাই, আমার বাবা, আমার ফ্যামিলি সব কিছু। আমার ভাইয়ের প্রচুর পরিমাণে আছে অ্যাসেট, প্রচুর পরিমাণে আছে। আর বেশি কিছু বললাম না, অনেক কিছু আছে। আমার কিছু নাই। কি বলছি? আমার কিছু নাই। আমার বাপের এক ফোঁটা সম্পত্তিও নাই যেটা আমার। তাহলে আমার বাবা তো রাইতে যায় নাই, তাহলে কি এখন সবকিছু আমার অ্যাচিভ করতে হবে না? গতকালকে রাতে আমি যখন স্টেশনে উঠি, তো আচ্ছা একটু পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে আলামিন, থাকি হচ্ছে ঢাকা মিরপুর 12-তে। স্টাডি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ফাইনাল ইয়ার, সাবজেক্ট অটোমোবাইল। যেহেতু অটোমোবাইল রিলেটেড, আমি এবার ফাইনাল ইয়ার। যদি লকডাউনটা না থাকতো তাহলে বাংলাদেশে আর একটা ইঞ্জিনিয়ার বের হইতো, এই আর কি বলতাম। যেহেতু বের হইতে পারি নাই, তাহলে ইন্ডাস্ট্রিয়াল তো করছি। হ্যাঁ, ওই ইন্ডাস্ট্রিয়াল থেকে আমাকে গতকালকে আমরা দুইজন করছিলাম। ওকে ফোন দিয়ে বলা হয়েছে হোন্ডাইতে তোমরা দুইজন সিভি ড্রপ করো, আমি রেফারেন্স করে দিচ্ছি। অনেকে চাকরি হয়ে গেছে। আর ওইখানে যখন যাত্রা পথে ওরা বলছি যে কাইন্ডলি আপনি সিভিটা জমা দেন, আমার লাগবে না। কেন দেই নেই? ওইখানে আমার একটা ফিক্সড একটা টাইম দিতে হবে, কত ঘন্টা, 8 ঘন্টা বা 10 ঘন্টা। তাহলে আমি যদি 8 ঘন্টা 10 ঘন্টা এখানে ব্যয় করি, সিস্টেমটা কি ওই একই ধারাবাহিকতা হয়ে যাচ্ছে না? তাহলে আমার খিদাটা কোথায়? একটা বাড়ি, একটা গাড়ি, হিউজ পরিমাণে অ্যাসেট পারবো করতে? সিস্টেম যদি এক থাকে, আমার ডিফারেন্স কিছু করতে হবে না? অবশ্যই। আমি ডিফারেন্স কোথায় করতেছি? সেলফ সিস্টেমে। যেমন এখন আমি
পান্তা ভাত খাই বা যাই যেটাই খাই নিজের টাকা দিয়ে খাচ্ছি, আগামীকালকে বিরিয়ানি খাবো বা এগুলো খাবো, এগুলোর প্ল্যান প্রোগ্রাম করতেছি। কিন্তু যদি আমি জবটা করি ওখানে আমার টাইম স্পেন্ডটা করে ফেলাই, আমার কিন্তু ওই আনতে হবে খাইতে হবে, আনতে হবে খাইতে হবে। আর সেলফের সিস্টেম একটু আগে আজকে একজন বললো যে আমাকে যে 32টা জয়েনিং কমিশন আসছে, কাইন্ডলি আমার ফোনটা একটু দেন, ওই ব্যক্তিটা আমি ছিলাম। প্যাসিভ ইনকাম থাকতে হবে। সবসময় আমি সত্যায়িত করতে পছন্দ করি। এই যে সেলফ ট্যাগ গ্রুপ, তালিক 32টা জয়েনিং কমিশন। আজকে আপনি একই জায়গায়, আমিও একই জায়গায়। আপনার কয়টা আইছে? আমার 3টা। যা করে আছে পূর্বপুরুষ জানেন না আপনি কি করতেছেন। আর এই যে তো বললাম ইনফরমেশন টেকনোলজি, এই যে যে আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার যে টেকনোলজিটা তৈরি করে দিছে, আমি আপনি পারবো না, কিন্তু এখানে কিন্তু গেইন করতে পারতেছি। কোন সিস্টেমে? টেকনোলজিটা ইনফরমেশন দিচ্ছি। ইনফরমেশন দেওয়া কি ভারী হামারি কিছু কাজ? আপনার যদি ইগো না থাকে একদম ইজি, ইগো যদি থাকে অনেক কঠিন, জীবনেও পারবেন না যদি ইগো থাকে। দূর আরে দূর এরা এরা আমি ইনভাইট করি, কিন্তু ওই যে বললো না টাকার গাছ, একবার ইনভাইট করি একটু 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 গাছটারে উঁচা করে ফেলার, ওই গরু ছাগল কিন্তু বাইন্ধে দিবে আপনার কাছে। ক্লিয়ার? ইয়েস কোম্পানির শুরু থেকেই উত্থান পাথান কিন্তু বললোই চেয়ারম্যান স্যার, সবকিছু দেখছি, এই কার মোবাইলে সবকিছুই দেখছি। আমাদের এই যে লকডাউনের ভিতরে আমাদের চেয়ারম্যান স্যার সরাসরি আমাদের গ্রুপ কলে আমাদের ট্রেনিং গুলো করাইছে। অনলাইনে বসে কিন্তু আমরা অনেকে তো বাসা বেশি ছিল না, লকডাউনের ভিতরে আমার ক্লাসমেট সব বাড়ি চলে গেছে, 1 সেকেন্ডের জন্য বাড়ি যাইতে পারি। কোথায় জানিছিলাম? সবাই বাড়ি গেছিল, সবাই বাইরে গেছে, আপনি এখানে আছেন। আপনারা অনেক অ্যাক্টিভ আশা করি, বিশ্বাস করেন এটাই আমি তো জানতাম, তো আপনাদের কাছ থেকে নিলাম রিভিউটা। সবাই কি বাড়ি চলে গেছে না? হ্যাঁ আমি কোথায়? আমার রুমে ছিলাম। বলতেছে আমার ফ্যামিলি সবাই ছুটি হয়, তোর কি ছুটি নেই? আমি বলছি আমার ছুটিটা কে দিবে? জব সেক্টর সবাই বলছে চাকরি না চলে যাও, এই গেছে, আমার ছুটিটা কে দিবে? বুঝছেন না? আমার ছুটি দিলেই তো আমি যেতে পারতাম। তাহলে আমার ছুটি দেওয়ার কে? আমি উদ্যোক্তা না? তার মানে আমি কাজ স্টপ, মানে আমার সবকিছু স্টপ, তাই না? তাহলে আমি যদি কাজ স্টপ করি, আজকে যেমন 32টা জয়েনিং কমিশন আছে, আপনাদের কয়েকজনের আসে নাই, কিন্তু আমার আইছে কিসের জন্য? ওই যে সিস্টেম গুলোরে ওই লকডাউনের ভিতরেই জ্বালাই করছে, বুঝতে পারছেন? এই জন্য কি করতে হবে? যারা লিডার হইতে যাচ্ছেন অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ফ্যামিলি কিন্তু এখন আমার কাছে নাই, ফ্যামিলি অনেক দূরে, ফ্যামিলি থেকে আমি অনেক দূরে। এগুলো সবকিছু ছাড়ছি, দেন যে ওই যে এসএমএস গুলো এখন আসে। আমি এই যে বানিস ওয়ার্ল্ড আমার টিমের নাম, মানে গ্রুপটা আমি যে মেইনটেইন করি, এই বানিস ওয়ার্ল্ডের উপর আমি নিজের উৎসর্গ করে দিছি, তারপরেই এই পজিশনে আসছি। তো আপনিও আপনার টিমে একজন আছে, আসলে এটা টিমের উপরে, দ্যাটস ওয়াই কিন্তু টিম থেকে টাকাটা আসতেছে, এত ইজিতে টাকা আসে না কখনো। ভাবেন যে জয়েনিং কমিশন টপ করে আসতেছে, এই জয়েনিংটা আনতে এই যে মাথা দিয়ে কতগুলো কথা বের করতে হয়, যে করে সেই জানে। একটা পার্সোনাল জয়েনিং বের করতে কি আমরা এরকম অফিস পাই, থাকি তো ঢাকায়, এই যে কয়েকজন জয়েনিং কইরে কয় আপনাদের ঢাকায় অফিস নাই, এত ম্যান কন্ট্রোল করেন কিভাবে? আরে ভাই ওরা হচ্ছে সিস্টেম ওইটা করে আসছে, কোনটা? অ্যানালগ, ওই যে অ্যানালগ, আমরা হচ্ছে ডিজিটাল। একটা ল্যাপটপের মধ্যে 64 ডিস্ট্রিক্ট কানেক্ট করে ফেলাই, তো এর বড় পাওয়ার কি আর আছে? 2 ঘন্টা 1.5 ঘন্টা কাউন্সেলিং দিয়েও কিন্তু বিজনেস করতে পারছি। ওই আমারও সূত্রপাত কিন্তু ওই নেটওয়ার্ক বেস কোম্পানি দিয়েই হইছে। আসলে যারা নেটওয়ার্ক বেস কোম্পানি করে তারা এইসব সেক্টর সম্পর্কে একটু বেশিই বোঝে এবং টিমটারও ভালো পরিমাণ কন্ট্রোল করতে পারে। যারা নতুন, হাল ছাড়া কিছু নাই, কন্টিনিউ, সেটাই হবেই, কিন্তু যদি না ট্রাই করেন কখনোই হবে না। তো যেটা বলছিলাম, নিজেকে কি উৎসর্গ করতে হবে কার উপরে? আপনি যে টিমটা তৈরি করছেন, এই যে আপনি 24 ঘন্টা আপনার টিম নিয়ে ভাববেন, টিম নিয়ে সবকিছু করবেন, টিমের সাথে আপনার উঠা বসা সবকিছু। এখন আসেন এইগুলোর ভিতরে যদি ফ্যামিলিরও টাইম দেন, ফ্রেন্ড সার্কেলেরও টাইম দেন, আদার্স কাজ করেন, আপনার পার্সোনাল কাজ করেন, সবকিছু করেন, পারবেন করতে? পারবেন? ওই যে হ জ ব র ল,
চেয়ারম্যান স্যার ঘুমায় নাই কয় বছর? 7 বছর। সবকিছু ছাড়ছে বিদায় কিন্তু সেলফ ইয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকে তৈরি হয়েছে। তালি হয়েছে? আজকে আমি আপনার নিজের উৎসর্গ করতে পারছিলাম বিদায় বানিস ওয়ার্ল্ড তৈরি হয়েছে। তো আপনার ওয়ার্ল্ডটাকেও তৈরি করতে আগে আপনারে টিমের উপরে ছেড়ে দিতে হবে। টিম যে কোনো সময় আপনাকে নক দিবে। কাজ করতে হলে খাইতে বসি, বাস কস্টিং লাগবে, এখনই জয়েনিং করবে, এখনই টাকা দেন। আমি বেশি আরে তাড়াতাড়ি করেন। দিচ্ছি ভাই। ঘুমাইতেও পারি না, ঘুমাইতে যাবো যে ওটারও পারি না। টাকার এসএমএস অনেকদিন ঘুম ভাঙে, কিন্তু এই এসএমএস গুলো বিরক্তের না, তখন কিসের হয়? আনন্দের হয়। ফিলিংসটা তখন টাকাময় হয়ে যায়। তো যারা লিডার হচ্ছেন এই একটাই কথা বলবো, আগে দায়িত্ব নিতে শিখেন। যারাই জয়েন করেন একজনকে জয়েন করান, একজনকে দায়িত্ব নিতে শিখেন যে ওকে কিভাবে ইনকাম করাই দিবেন। আপনার ইনকামের টেনশন করার দরকার নাই। এই যে আমি কি টেনশন করছি যে আমার ইনকাম হবে? যে কটা আছে সব কিন্তু আমার চ্যাংরা, ক্লাস 9, 10, 11, 12। আমার টিমে একদম সিনিয়র নাই। আমিও যেরকম ছোট, আমি বাচ্চা। টিমটাও এরকম ছোট, কিন্তু হ্যাঁ এদেরকে ট্রেন আপ করাইছি। কখন? লকডাউনে থেকে। রোজার মাস কত কষ্টে সবাই কি খাওয়া দাওয়া করে বিশ্রামে চলে যায় না? আমার লিডারদের জিয়ান রাত 12টার পর থেকে 3টা পর্যন্ত সিএরি খাওয়া পর্যন্ত ট্রেনিং করেছি। এই অনলাইনে বসে ট্রেনিং করে সিএরি খাওয়াইয়া নামাজ পড়ে তারপর ঘুম পাইছি। এই যে এইগুলোর ফল হচ্ছে এই যে আজকে। দাঁড়িয়ে হয়েছে আমাদের এই জন্য। আপনি কতটুকু করছেন আপনার টিমের জন্য এটা আগে অ্যানালাইজ করেন। কতটুকু করছেন এবং ওইখান থেকে কি পাবেন। টিম ওয়ার্ক এত ইজি না, এটাই ম্যান পাওয়ারটা কন্ট্রোল করা এত ইজি না। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে দক্ষ হতে হবে, প্রচুর পরিমাণে, যেটা কোনো বলার শেষ নাই। এই জন্য প্রতিদিন, আর এই আপডেট সিস্টেম আইটি কিন্তু প্রতিদিন আপডেট হয়। এই যে কত সিস্টেম আমরা নতুন নতুন পাইছি, এখন যদি এটাকে আপনি অ্যাডজাস্ট করে না নিতে পারেন তাহলে তো আপনি ওই অ্যানালগেই থেকে যাবেন। তো আমরা কি এখানে অ্যানালগ বিজনেস করি না ডিজিটাল বিজনেস করি? ডিজিটাল। তাহলে যত আপডেট আসে, যত সিস্টেম আসে, ওটাকে নিজের সাথে খাপ খাওয়াই নিতে ট্রাই করেন। আপনার সাথে যাচ্ছে না তারপরেও যাওয়ান, যে কোনো ওয়েতে যাওয়ান। যদি না যাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনি ওই যে অন্যান্য কোম্পানির মতো বা অন্যান্য পার্সনের মতো ওইভাবেই থাকবেন। তো আমি আপনাকে ওইটাই কথা বলছি যে আপনার 3 পুরুষ যেহেতু আপনার থেকে বেশি সিরিয়াস ছিল, কিছু চেঞ্জ করতে পারে নাই, তাহলে আপনি কতটুকু সিরিয়াস আছেন এবং আগামী প্রজন্ম কিভাবে চেঞ্জ করবেন এইগুলো সব একটা প্ল্যান প্রোগ্রাম করে ফিল্ডে নামেন। আদারওয়াইজ কিন্তু কিছু করাই পসিবল না। তো আমার স্বপ্নটা ওইরকম যে আমি এগুলো অ্যাচিভমেন্ট করবো। এই জন্য এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই যে সিস্টেমটা তৈরি করে নিছি, যেটা আমার অন্য সেক্টর থেকে মানে বাড়ি গাড়ি করতে বহুত টাফ। মানুষ বাসে কয় বছর? 60 থেকে 70 বছর। চাকরির টাকা দিয়ে যদি ওইটা করতে যাই, একটু ক্যালকুলেশন করেন তো আপনারাই। হবে তো? দেখবেন আপনি আর নাই। বুঝতে পারতেছেন? তাহলে হওয়ার জন্য আপনার কি করতে হবে ওইটা করে আপনি আগামী পথ পাড়ি দেন বা পা ফেলান। তো থ্যাংক ইউ সো মাচ সবার জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে আপনারা সবাই ভালো মতো বিজনেস করতে পারেন।